আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা এখন রাস্তার আশেপাশে খেজুর গাছ রোপণ করলাম। শুধু আমি নয়, আমার এক শ্রদ্ধেয় স্যার, উনিও রোপণ করলেন খেজুর গাছ। খেজুর হচ্ছে ঠিক আছে সুন্নিতে খাবার, ওই জন্য আমরা রাস্তার আশেপাশে ভিডিও হচ্ছে নি, রাস্তার আশেপাশে আমরা খেজুর লাগাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন এরকমভাবে আশেপাশে, রাস্তার আশেপাশে খেজুর গাছ বা খেজুরের আলি লাগানোর জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি কি লাগাচ্ছেন? হ্যাঁ, আমরা খেজুর বীজ রোপণ করছি। আমরা এই সমগ্র বাংলাদেশে চিন্তা করছি যে আমরা সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপণ করবো এবং ব্যাপক হারে করব। তার মধ্যে খেজুর এবং তাল হচ্ছে টেকসই বৃক্ষ, যেগুলি যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। আর বাংলাদেশের আবহাওয়ার জন্য খেজুর অত্যন্ত ভালো একটা উদ্ভিদ। যদিও আমরা সেরকম পুষ্টিকর খেজুরটা পাই না, কিন্তু খেজুরের রস বাংলাদেশে খুব উন্নত। তো এখানে আপনারা সবাই জানেন যে আমরা প্রচুর জায়গা আমাদের খালি পড়ে আছে, বিশেষ করে আমাদের এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এটা অনেক বনাঞ্চল আছে এবং সরকারি রাস্তা আছে। রাস্তার পাশে আমরা প্রচুর খেজুর বীজ বপন করব। ইতিমধ্যে আমরা প্রায় 17,000 বীজ বপন করেছি এবং এই বীজগুলি পাঠিয়েছে সুদূর বগুড়ার ধনুট উপজেলা থেকে রাসফুল ওয়েলফেয়ার ট্রাস্টের স্বত্বাধিকারী জনাব সাইফুল ইসলাম নাবিল। উনি একজন প্রফেসর ইংরেজির, ওনার সাথে আমার যোগাযোগ আছে। ওনার মাধ্যমে আমি প্রায় 60 কেজির মতো খেজুরের বীজ পেয়েছি এবং যার সংখ্যায় প্রায় 20,000-এর মতো হবে। আমরা ইতিমধ্যে 16,000 লাগিয়ে ফেলেছি। আমার ছেলেমেয়েরা কাজ করছে, এদিকে আমার ছেলেরা কাজ করছে এবং আমরা গত শুক্রবার, শনিবার, আজকে রবিবার, সোমবার এসে পড়ছে। আজকে সোমবার, আমরা শুক্রবার থেকে রোপণ করছি। শুক্রবার, শনিবার, রবিবার, আজকে সোমবার, চতুর্থ দিনের মতো রোপণ হচ্ছে। তাছাড়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যে গাছগুলি আছে, এই যে গাছগুলি আমাদের জগদীশপুর যোগেশচন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক চারাগুলি রোপিত হয়েছে এবং আমরা এই মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে প্রায় 5,000-এর কাছাকাছি বৃক্ষরোপণ করেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমরা জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর টু বেজুরা রাস্তা, তারপর জগদীশপুর টু বেলগড় টেঘুরিয়া রাস্তা, জগদীশপুর টু বেলঘর খাটুরা রাস্তা, জগদীশপুর টু বেলগড় হয়ে খড়কির রাস্তা এবং নারায়ণপুর ভিতর দিয়ে যে রাস্তা গেছে এই রাস্তা, এবং নোয়াপাড়া ইটাখোলা সাহেববাড়ি বাসস্ট্যান্ড থেকে, এখান থেকে পশ্চিম দিকে যে রাস্তা গেছে খড়কির দিকে, এই রাস্তায় আমরা বৃক্ষরোপণ করেছি এবং খেজুরের বীজ রোপণ করেছি। তাছাড়া আমরা জগদীশপুর তেমুনিয়া থেকে আমরা ইটাখোলার দিকে যে রাস্তা, অর্থাৎ রসুলপুরের ভিতরের দিকে চলে গেছে এই রাস্তায় আমরা আগে বৃক্ষরোপণ করেছি এবং এখন এই বৃক্ষরোপণের ফাঁকে আমরা খেজুর বীজ রোপণ করছি। এবং আপনারা দেখতে পারেন যে ইটাখোলা বিএডিসির ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা আমরা বৃক্ষরোপণ করেছি। গত বছর আমরা 5 শতাধিক তাল বীজ রোপণ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের তাল বীজগুলি ইতিমধ্যে গজাতে শুরু করেছে। প্রায় 60% তাল বীজ ইতিমধ্যে গজিয়ে গিয়েছে। আমরা বিশেষ করে এই ইটাখোলা রেল স্টেশন থেকে উত্তর দিকে যে রেলপথ আছে, রেলপথের 2 পাশে আমরা তাল বীজ রোপণ করেছি এবং ইটাখোলা রেল স্টেশনের পূর্ব দিকে যে রাস্তাটা বৈকুণ্ঠপুর বাগানের দিকে চলে গিয়েছে পাকা রাস্তার 2 পাশে আমরা প্রচুর পরিমাণে জাম, আম এবং কাঁঠালের বৃক্ষ, ওখানে কাঁঠালের বৃক্ষ কম, এখানে কাঁঠাল না শুধু আম এবং জাম রোপণ করেছি 5 শতাধিক। আপনারা আমাদের এই কার্যক্রমকে উৎসাহিত করবেন আর আপনাদের নিজেদের অবস্থান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, এই অনুরোধ রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা যারা যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন।